শাকিব ভাই আর রাজকুমার নিয়ে একটা দুরন্ত আপডেট তোমাদেরকে দিতে চলে এসেছি। অবশ্যই ভিডিওটা গোটাটা দেখো এবং তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে না থাকো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো বা দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটাকে ফলো করে দিতে কেউ ভুলবেন না। আমরা জানি আগামীকাল সকাল বা দুপুরের মধ্যে শাকিব ভাইয়া কিন্তু বাংলাদেশে ল্যান্ড করে যাচ্ছেন, কেননা আমেরিকা নিউ ইয়র্কের পোর্শন কমপ্লিট করে উনি আসছেন। বাট রাজকুমার ছবির শুটিং কি শেষ? বিষয়টা কিন্তু একদমই এরকম নয়। রাজকুমার ছবির আর একটুখানি অংশের শুটিং কিন্তু বাকি। সেটা কোথায় হবে সেটা তোমাদেরকে জানাবার চেষ্টা করি। এক্স্যাক্টলি অবশ্যই আমি পুরো লোকেশনটা বলবো না, অ্যাকিউরেট লোকেশন কখনো বলবো না। অ্যাকিউরেট লোকেশন ওইভাবে বলা যায় না, কেননা আমি জানি, আমরা সকলেই জানি, আমরা অবগত মেগাস্টার শাকিব খান যে জায়গায় শুটিং করেন একবার যদি জানাজানি হয়ে যায় তাহলে সেই জায়গার কি পরিস্থিতি দাঁড়ায়। মানে মোটামুটি 5,000 10,000 লোকজন কোনো ব্যাপারই নয়। আমরা দেখেছি রাজকুমার শুটিং যখন বাংলাদেশের পোর্শনটা চলছিল তখন কিভাবে লোকজন সেখানে জমায়েত করেছিল এবং তারা একবার চোখের সামনে থেকে শাকিব ভাইকে দেখার পরে তারা কতটা হ্যাপি। তো তোমাদের এক্সক্লুসিভলি এটা জানাবার চেষ্টা করছি যে খুব শীঘ্রই কিন্তু রাজকুমারের যেটুকু অংশের শ্যুট বাকি আছে বাংলাদেশে সেই অংশের শ্যুটটা কিন্তু খুব শীঘ্রই শুরু হবে, খুব শীঘ্রই শুরু হবে। এখন সেই অংশে শাকিব ভাইয়া আছেন নাকি শাকিব ভাইয়া নেই সেটা আমি ইতিমধ্যে বলতে পারছি না, কিন্তু রাজকুমার ছবির শুটিং আর 2-1 দিন মতন বাকি আছে, একদম প্যাচ শুটিং বাকি আছে বাংলাদেশে, যেটা কিন্তু হবে আগামীকাল। মানে শাকিব ভাইয়া এবং হিমেল আশরাফ ভাইয়া তারা ফিরছেন বাংলাদেশে, তো হতে পারে পরশু দিন, হতে পারে তরশু দিন, হতে পারে আগামীকাল হওয়ার সম্ভাবনা খুব একটা নেই, কেননা তারা অনেকটা জার্নি করে আসছেন, ডেফিনেটলি এইভাবে হয় না। তো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এদিকে তো আমরা সবাই জানি যে রাজকুমার কিন্তু অলরেডি এডিট টেবিলে চেপে গেছে, ছবিটার এডিটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। হিমেল আশরাফ ভাইয়া পুরো ছবির শুটিংটা কমপ্লিট করে নেবেন, তারপরেই ডাবিংয়ের দিকে মোস্ট প্রবাবলি উনি ধ্যান দিয়ে দেবেন। অনেকজন আর্টিস্ট এই রাজকুমার ছবিতে আমরা জানি, তো তারা সকলে ধীরে ধীরে ডাবিংয়ে অংশ নেবেন এবং তারপরে ছবিটা জাস্ট এপ্রিল মাসের শুরুর দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এবং অবশ্যই আমরা এটা চাইবো যে প্রিয়তমার সময় যে রেকর্ড তৈরি হয়েছিল সেই রেকর্ডকেও ভেঙে যেন রাজকুমার এগিয়ে যেতে পারে আরও সামনের দিকে। অবশ্যই আমি এটা চাইবো যে 2024-এ শাকিব ভাইয়ার যতগুলো সিনেমা রিলিজ হচ্ছে ততগুলো সিনেমাই যেন ব্লকবাস্টার হয়, প্রত্যেকটা সিনেমা যেন বাজেট শুধু রিকভার নয়, বাজেট রিকভার করে যেন ডাবল, 2.5 গুণ, ট্রিপল ব্যবসা করতে পারে। একটা ছবি প্রচণ্ড আশা করে সকলে তৈরি করেন এবং যখন মেগাস্টার শাকিব খান সেই ছবিগুলোর নায়ক হিসেবে থাকেন তখন আমরা এই আশা তো অবশ্যই রাখতে পারি। এবং আমি তো স্পেশালি রাজকুমার নিয়ে অনেক আশা রাখছি যে এই ছবিটা কিন্তু আবার বক্স অফিসে খেলা দেখাতে আসছে, রোজার ঈদে রাজকুমার আসছে, দেখা যাক না কি হয়। চলো বন্ধুরা, শেষ করলাম ভিডিও। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে? দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। কমেন্টটা কিন্তু করতে ভুলো না, তোমাদের এই ভিডিওটা দেখার পরে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু কমেন্টে জানিও, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। টাটা।